আমরা আজকে আলোচনা শুনব সিয়াম আপনাকে কি দিতে পারে। আপনি আমি যে সিয়াম থাকবো এবং রোজা রাখবো, এর বিনিময় কি এবং এই সিয়াম আপনাকে কি দিতে পারে, আর আপনি রমজানের জন্য কতটুকু প্রস্তুতি নিয়েছেন, আপনার লক্ষ্য উদ্দেশ্য কত দূর পর্যন্ত। আমরা এই বিষয়ে আজকে তত্ত্ববহল গুরুত্বপূর্ণ আলোচনা শুনব ইনশাআল্লাহ। প্রথমে আমি আলোচনা শুরু করছি যে সিয়াম আপনাকে কি দিবে, আপনি কি পাবেন, আর আপনি কি পাওয়ার আশায় সারাদিন না খেয়ে থাকছেন এবং নিজেকে বিরত রাখছেন সর্ব ধরনের অপছন্দ কাজকর্ম থেকে। সে বিষয়ে আমরা আলোচনা শুনব। আর এই প্রথম পয়েন্টে হচ্ছে, 1 নম্বর, আপনাকে সিয়াম কি দিতে পারে। সিয়াম আপনাকে মুত্তাকি বানাবে। কি বানাবে? সিয়াম আপনাকে মুত্তাকি বানাবে। আর আল্লাহ বলেছেন যে মুত্তাকি হতে পারবে তার জন্য জমিনে এবং আসমানে তার জন্য জান্নাত ঠেকানোর জন্য কেউ নেই, সে জান্নাতে যাবে। আর মুত্তাকিদের জন্য জান্নাত আল্লাহ বলছেন প্রস্তুত করে রেখেছি। প্রস্তুত হবে, জান্নাত বানাবে এরকম বিষয় না, জান্নাত রেডি করা আছে। উইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ বলছেন মুত্তাকিদের জন্য আমি জান্নাত প্রস্তুত করে রেখেছি। তাহলে জান্নাত বানানো আছে, জান্নাত রেডি করা আছে। তো 1 নম্বর হচ্ছে আপনাকে সিয়াম মুত্তাকি বানাবে যদি আপনি সেই সিয়ামের নিয়মকানুন এবং ধারাবাহিকতা ধরে রাখতে পারেন। 2 নম্বর হচ্ছে সিয়াম আমাদেরকে জান্নাতে প্রবেশ করাবে। সিয়াম কোথায় প্রবেশ করাবে? জান্নাতে প্রবেশ করাবে। সিয়াম বিচারের মাঠে কথা বলবে। আমার আলোচনা বিস্তারিত আসবে, শুধু হেডলাইনগুলো আমি বলে দিচ্ছি যে যতক্ষণ পর্যন্ত আপনার জান্নাতে যাওয়ার ফয়সালা না হবে ততক্ষণ পর্যন্ত সিয়াম আল্লাহর সাথে কথা বলতে থাকবে। সিয়াম আল্লাহর সাথে কথা বলবে। আপনি বলবেন সিয়াম কিভাবে কথা বলতে পারে? আল্লাহ তাকে কথা বলার বাকশক্তি দেবে। আল্লাহ পারে। ওহু আলা কুল্লি শাইইন কদির। আল্লাহ সবই পারে। মুসা আলাইহিস সালামের হাতে যে লাঠি ছিল, ওই লাঠি যদি জ্যান্ত সাপ বানাতে পারে, সে আল্লাহ সিয়ামের রূহ দিতে পারে? পারে। সিয়ামকে কথা বলাতে পারেন? পারে। সূরা হামিম সাজদা এবং আরব ভূখণ্ডের ভাষায় বলা হয় ফুসিলাত, 41 নম্বর সূরা 19, 20, 21, 22 4টে আয়াতে দেখবেন আল্লাহ বলছেন কাল কিয়ামতের দিনে বিচারের মাঠে যখন মানুষের আমি বিচার নেব, যখন মানুষ সব অস্বীকার করবে, তখন আমি তার মুখ বন্ধ করে দেব এবং তার হাতে কথা বলবে, তার পায়ে কথা বলবে, তার কানে কথা বলবে, তার চোখ কথা বলবে। জুলুদুহুম, আল্লাহ বলেছেন গায়ের চামড়া পর্যন্ত কথা বলবে। তাহলে আল্লাহ পারে। পারে কিনা? পারে। কোরআনের আয়াত, আল্লাহ বলেছেন পারে। এই মানুষ সব অস্বীকার যাবে। আল্লাহ বলছেন সূরা ইয়াসিনের 36 নম্বর আয়াত, সেখানে আল্লাহ উল্লেখ করেছেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। মানুষ যখন অস্বীকার যাবে তখন আমি মানুষের মুখ বন্ধ করে দেব, মুখে মোহর মেরে দেব। মানুষের কথা বলতে পারবে না, তখন তার হাতে পায়ে কথা বলবে। হাত বলবে তুমি অমুক জায়গায় এই আমার দ্বারাই অন্যায় করিয়েছো, পা তখন বলবে হাত তুমি ঠিক বলেছো। দেখে দেন 4টে জিনিস প্রমাণ করবেন বিচারের মাঠে আল্লাহ সচক্ষে আপনার সামনে। যখন প্রমাণ করা হবে তখন আপনার মুখ থেকে বের হবে আল্লাহ আমি জাহান্নামেরই হকদার, তুই আমাকে জাহান্নামে দাও। আপনার মুখ থেকে বের হবে 4টে জিনিস যখন প্রকাশ হবে। সেই 4টে আমি বহুদিন আগে বহু জুমায় বলেছি। 1, মিসকাল যারাতিন খায়রা মিসকাল যারাতিন শাররা। ভালো যতটুকু করেছেন ততটুকু আপনাকে বাস্তবে দেখানো হবে, খারাপ যতটুকু করেছেন ততটুকু আপনাকে দেখানো হবে। এবার আসেন, এটা সূরা জিলজাল, সূরা বনী ইসরাঈলের 14 নম্বর আয়াত করবেন। সেখানে আল্লাহ বলছেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা।
আল্লাহ বলছেন তোমার কিতাব তুমি পড়ো, তুমি জীবনে যা কিছু করেছো সবকিছু লেখা আছে, ফেরেশতারা লিখে রেখেছে। তুমি শুধু তোমার খাতাটা দেখো, তোমার আমলনামা দেখো। তুমি তোমার কিতাব বিষয়ে তুমি নিজেই পড়ে তুমি নিজেই নিজের জন্য তুমি যথেষ্ট হয়ে যাবে। তুমি তোমার পড়া বিষয়ে কিতাব বিষয়ে তুমি নিজেই যথেষ্ট, আর কারো লাগবে না। তো পড়বে, পরে দেখবে যে আসলে আমি এই কাজগুলো করেছি। ফেরেশতারা কিঞ্চিত পরিমাণ জুলুম করে নাই। গভীর রাত্রে, রাতের 12টার 1 মিনিটে 1 সেকেন্ডে করেছেন, কোন সময় করেছেন, কোন মাসে করেছেন, কোন দিনে করেছেন, ওই উল্লেখ করে ওই সময়, ওই দিন, ওই রাত উল্লেখ করে ওই সময় ফেরেশতা লিখে রেখেছে। জমিনে জিন ইনসান এই দুটি জাতি শুধু আল্লাহর দায়িত্ব পালন করতে বিশ্বাসঘাতকতা করে, আর পৃথিবীর জমিনে যত সৃষ্টি জীব আছে আল্লাহর দায়িত্ব পালন করতে কোনো এদিক সেদিক করে না। ফেরেশতারা কি ঘুমায়? ঘুমায় না, তাকে রেডি করে রাখা হয়েছে। দুই ফেরেশতা কিরামান কাতিবিন ইয়াফআলুনা মা তাফআলুন। আপনি কি বলছেন কি করছেন তারা জানে। এটা আল্লাহ বলছেন তারা জানে, তাহলে আপনাকে পড়তে দেওয়া হবে। 2 নম্বর চলে গেল। 3 নম্বর হচ্ছে ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। জমিনে কোন জায়গায় করেছেন, জমিনে কোন মাটির উপর করেছেন, কোন জায়গায় করেছেন, সৈয়দপুর করেছেন না দিনাজপুর করেছেন না এই সাভারে করেছেন, কোন সময়ে কোন জায়গায় করেছেন, এই মাটি কথা বলবে। মাটি সব ধরে রেখেছে, সব টপ 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 টপকে বলে দিবে বিচারের মাটি। আল্লাহ রেকর্ডিং বস্তু অন্যরকম, পৃথিবীর জমিনে কেউ সেটা আবিষ্কার করতে পারেনি এখনো। কথা মনে বুঝতে পারিনি। তাহলে 3 নম্বর চলে গেল। 4 নম্বর হচ্ছে যখন মানুষ অস্বীকার যাবে, আল্লাহ বলে যে ফেরেশতাগুলো যা লিখেছে দেখো তো ঠিক আছে, তখন বলবে না ফেরেশতারা সব বানিয়ে বানিয়ে লিখে রেখেছে। তখন আল্লাহ মুখ বন্ধ করে দিবে, এবার হাতে পায়ে গায়ের চামড়া কান চোখ সব কিছু বলে দেবে। তখন আপনি বেকাদাহি বলবেন তোকে বাঁচানোর জন্য, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য মিথ্যে কথা বললাম, আর তুই আমার বিপক্ষে সাক্ষী দিস। তখন হাতে কানে পায়ে চোখে গায়ের চামড়া বলবে আর সবাই তো আমরা আল্লাহর পক্ষে, আল্লাহ তো আমাদেরকে সৃষ্টি করেছে, আল্লাহ আমাদেরকে কথা বলার বাকশক্তি দিয়েছে, অতএব আজকে বলবই। কথা মনে বুঝতে পারিনি। তাহলে পৃথিবীর যা কিছু যে সব আপনার বিরুদ্ধে, আপনার পক্ষে কি? আল্লাহ যদি আপনার পক্ষে হয়ে যায়, তাহলে আপনাকে সবাই যদি আপনার বিরুদ্ধে হয়ে যায়, তাহলে আপনি কিছু করতে পারবেন। আর আল্লাহ যদি আপনার পক্ষে যদি সন্তুষ্ট না থাকে, তা আপনাকে বাঁচানোর মানুষ কেউ নেই জমিনে, আসমান জমিনে কেউ নেই। বহু আয়াত কোরআন এসেছে, আল্লাহ বলছেন আমার অনুমতি ছাড়া, আমার সন্তুষ্টি ছাড়া, আমার ইচ্ছে ছাড়া কোন নবী রাসূল, কোন ফেরেশতা, কোন জিন ইনসান কেউ তাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। তাহলে কার অনুমতি লাগবে? আল্লাহর অনুমতি। তাহলে এই 4টে প্রমাণ হওয়ার পরে তখন আপনার মুখ থেকে বের হবে সূরা কাহাফ খুলেন এবার 49 নম্বর আয়াত 18 নম্বর সূরা। এবার আপনার মুখ থেকে বের হবে বিচারের মাটি বলবেন লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। কি আশ্চর্য জীবনের একটা কিতাব! জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু করেছি, কোন সময় করেছি, কোন টাইমে করেছি, সব কিছু এখানে লেখা আছে এবং ভিডিও করে রাখা হয়েছে। কি আশ্চর্য ধরনের একটা কিতাব, ছোট বড় সবই লেখা আছে, সবই হিসাব করা আছে। আপনার মুখ থেকে কথা বের হবে, সে কথা আল্লাহ নকল করে কোরআনের আয়াত হিসেবে তুলে দিয়েছেন। 1450 বছর আগে কোরআনে পড়ে আছে। আপনি কোনোদিন পড়েনও নি, আপনি কোনোদিন দেখেনও নি। তাহলে মানুষ কি বলবে সেটা আল্লাহ বলে দিয়েছে। তো বলছিলাম এই জিনিসগুলো, এই 4টে জিনিস প্রমাণিত আল্লাহ বিচারের মাঠে করবে, করার পরে এবার বলবে তোমার সিদ্ধান্ত বলে। এবার তখন আপনি মুখ থেকে বের হবে আমি জাহান্নামেরই হকদার, জাহান্নামে দিয়ে দেব। তখন আল্লাহ বলবে আচ্ছা ঠিক আছে যাও, জাহান্নামে চলে যাও। আল্লাহ তো কোরআনে বলে রেখেছে 40 নম্বর আয়াত, আর কয়েকটা আয়াত আছে ছিল নিসার 40 নম্বর আয়াত। আল্লাহ বলছে আমি কোনো বান্দার উপরে যাররা পরিমাণ কোনো জুলুম করব না, যাররা পরিমাণ কোনো জুলুম করব না। বান্দা নিজেই বলবে যে হ্যাঁ আমি এই জায়গার হকদার। তখন আল্লাহ বলবে যাও ঠিক আছে। তাহলে আল্লাহ কারো উপর জুলুম করবে না। তো বলছিলাম এই সেম আপনাকে জান্নাতে প্রবেশ করাবে, যেখান থেকে এত কথা বললেন সেম বিচারের মাঠে কথা বলবে। 2 নম্বর। 3 নম্বর হচ্ছে
শ্যাম আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিবে। শ্যাম কি দিবে? জাহান্নাম থেকে মুক্তি দিবে যদি শ্যাম রাখার মতন করে রাখেন। 4 নম্বর হচ্ছে শ্যাম আমাদের পাপকে মিটিয়ে দিবে। কিভাবে মিটিয়ে দিবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে সেদিনের মতো ওই ব্যক্তি হয়ে যাবে, সে যদি পূর্ণাঙ্গভাবে শ্যাম রাখার মতন রাখে। তাহলে শ্যাম শরীরের যত পাপ আছে সব কি করে দেয়? মিটিয়ে দেয়। শুধু মিটিয়ে দেয় না, বিজ্ঞানের গবেষণা করে বলছে শ্যাম থাকলে লাভ কি, আল্লাহ ফরজ কেন করলেন? শ্যাম থাকলে শরীরের ভিতরে যে যত কোষ আছে এই কোষগুলো সবগুলো সুস্থ থাকে। কথা মনে বুঝতে পারিনি? কি থাকে? সুস্থ থাকে এবং ভালো থাকে। আর যখন বেশি খানা খাবেন তাহলে এই কোষের উপরে চাপ পড়ে যায়, তখন দেখবেন হয় কিডনি ড্যামেজ হয়ে গেছে, না হতে আপনার লিভার নষ্ট হয়ে গেছে, যেখানে একটা সমস্যা হয়ে গেছে। এই জন্য প্রত্যেকটি নবী রাসূল এবং প্রত্যেকটি জাতির ভিতরে সেম ছিল এবং প্রত্যেকটি সাহাবী সেমের পাগল ছিল, সেম থেকেছে। কিন্তু এই জাতি সেম থাকতে চায় না বলে তো এই জন্য দেখবেন দোকানে দোকানে পর্দা দিয়ে রাখা হয়েছে। তারা পর্দার ভিতরে লুকায় খাবে, ভয় করে না রবকে, ভয় করে মানুষকে। ভয় কাকে করতে হবে? আর এখানে থেকে একটা জিনিস আপনি শিখে নিতে পারেন যে মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন শয়তান মানুষ শয়তান কারা, এই বাস্তবে রমজানে তা বুঝতে পারবেন যে মানুষ শয়তান কারা, জিন শয়তান কারা। যারা প্রকাশ্য ওপেনভাবে এবং পর্দার আড়ালে খাচ্ছে এরাই হচ্ছে মানুষ শয়তান। এটা আপনাকে চেনার জন্য আল্লাহ রমজান মাস দিয়েছে, আপনাকে বুঝতে হবে। আল্লাহ তুমি বোঝার এবং মানব তুমি তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। তাহলে 4 নম্বর হচ্ছে পাপকে মিটিয়ে দিবে। 5 নম্বর হচ্ছে সেম আমাদের জন্য সুপারিশ করবে, সেম আমাদের পক্ষে কথা বলবে যদি আপনি সে লেভেলের সেম থাকতে পারেন। 6 নম্বর হচ্ছে সেম আমাদের চরিত্র হেফাজত করে। সেম আমাদের কি করবে? চরিত্র হেফাজত করবে। তাহলে এই 6টি বিষয় আপনাকে আমি বললাম। এবার একটা হাদিস শুনেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم رب صائم ليس له من صيامه إلا الجوع ورب قائم ليس له من قيامه إلا السهر। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কত সিয়াম পালনকারী ব্যক্তি আছে, রোজাদার ব্যক্তি আছে যাদের রোজার বিনিময়ে ক্ষুধা ছাড়া আর কিছুই হয় না। তারা শুধু ক্ষুধা নিবারণ করে কিন্তু সিয়াম থেকে কিছু পায় না এবং পাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিছু রোজাদার ব্যক্তি আছে, রোজা থাকে, এর বিনিময়ে ক্ষুধা ছাড়া আর কিছুই জুটে না, শুধু ক্ষুধাই নিবারণ করা হয়, না খেয়ে থাকাই হয়, কিন্তু সিয়ামের যে একটা বিনিময় পুরস্কার সেটা থেকে তারা বঞ্চিত থাকবে, সেটা পাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের অংশে বললেন যে কত সালাত আদায়কারী, কিয়াম আদায়কারী, রাত জাগরণকারী আছে, তারা শুধু রাত জাগরণ করে কিন্তু ওই রাত থেকে রুব্বা কয়মিল লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লা সাহর, ওই রাত থেকে, ওই তারাবি সালাত থেকে, রাতের সালাত থেকে সে কিছুই পাবে না। এরা হচ্ছে হতভাগা ব্যক্তি, আর এরাই জাহান্নামে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যারা সিয়াম থাকার পরে ক্ষুধা নিবারণ ছাড়া কিছু হয় না, রাত জাগরণের পরে সালাত আদায় করে সেই সালাত থেকে কিছু পায় না, এরা হতভাগা। এরা কি? হাদিসটি ইবনে মাজায় পাবেন 1690 নম্বর হাদিস। তাহলে হাদিসটি খুব জটিল এবং সিয়াম আপনাকে সেভাবে রাখতে হবে। কানকে সিয়াম রাখতে হবে, অন্তরকে সিয়াম রাখতে হবে, হাতকে সিয়াম রাখতে হবে, পাকে সিয়াম রাখতে হবে, চোখকে সিয়াম রাখতে হবে, এগুলো সিয়াম রাখতে হবে। আপনি প্রত্যেকটি শরীরের অঙ্গ প্রত্যঙ্গে কি থাকবে? সিয়াম থাকবে। শুধু খাওয়া বন্ধ করবেন, মিথ্যা কথা, জুয়াচুরি কথা, অশ্লীল কথাবার্তা এবং গান বাজনা এবং সব কিছু কানে শুনবেন, মানুষের বদনাম করবেন, যা ইচ্ছা তাই করবেন, সিয়াম হবে না। শুধু না খেয়ে থাকা। সিয়াম একটা ব্যাপক শব্দের নাম, ব্যাপক একটা শব্দ সিয়াম। সিয়াম এমনি নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যার সিয়াম কবুল হয়ে যাবে ওই ব্যক্তির জান্নাতে ঠেকানোর আর কেউ নেই। যার সিয়াম কবুল হয়ে যাবে
ওই ব্যক্তির সাথে আল্লাহ সরাসরি সাক্ষাৎ করবে। প্রত্যেকটি মানুষের সমান মৃত্যুর সময়, মৃত্যুর পর থেকে আল্লাহ দুই সময় মানুষের সাথে সাক্ষাৎ করে এবং সাক্ষাৎ করবে। এক, মৃত্যুর সময় আল্লাহ মুমূর্ষ ব্যক্তির সাথে সাক্ষাৎ করে, এটা বান্দা বুঝতে পারে, এই বান্দা ছাড়া কেউ বুঝবে না। দুই নম্বর হচ্ছে আরেকটি সাক্ষাৎ হবে জান্নাতে ঢোকার পরে। কোথায় ঢোকার পরে? জান্নাতে ঢোকার পরে আরেকটি সাক্ষ্য এসেছে, সেটা ওই ক্যাটাগরিতে, যেটা বিচারের লেভেলে, যে এই মুমিন কি টানে নিয়ে যাবে, বিচারের মাঠ থেকে টানে নিয়ে যাবে, আলাদা টানে নিয়ে বলবে বান্দা এদিকে এসো, তোমার সাথে আমার পার্সেলের কথা। এই বিচারের মাঠে সবাই তো আলাদা আলাদা গ্রুপ হয়ে গেছে, যে যার দল করতো, যে যার ইবাদত করতো, তার সাথে সে চলে গেছে, তুমি কেন করো? তখন সে বলবে যে আমি কোনো দল করিনি, আমি শুধু আপনার দল করেছি, আপনার ইবাদত করেছি, আপনার জন্য আমি যা কিছু করেছি সব আপনার জন্য, অতএব আজকে আমি কারোর সাথে নেই, শুধু আপনার জন্য আমি অপেক্ষা করছি। তখন ঈদে বাউবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা বান্দাকে ডাক দিয়ে বলবেন এসো, এদিকে এসো। যারা এই ক্যাটাগরির মুমিন হবে তাদেরকে আলাদা ডাক দিয়ে নিয়ে যাবেন এমন জমিনে, যে জমিনে কোনোদিন পাপ হয়নি, পবিত্র জমিনে। এবার বলবে, বলো বান্দা তুমি কি চাও? তখন তোমার ইবাদত করেছে, আমি তোমাকে দেখতে চাই, আসল দেখা হচ্ছে আপনাকে, আপনাকে আমি দেখব, আমরা সবাই আপনাকে দেখার জন্য অপেক্ষা করছি। তখন সহিহ বুখারীতে এসেছে 7435 নম্বর হাদিস, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর্দা সরিয়ে দিবে তার মুখ থেকে, ওয়াইদহাকু বিহা, পর্দা সরে দেওয়ার পরে, এর বিচার হওয়ার আগে সরে দেওয়ার পরে তারপরে বান্দার সাথে সরাসরি হাসি মুখে কথা বলবে। এটা মুমিন ব্যক্তির বৈশিষ্ট্য। আর জান্নাতের ভিতরে যা কিছু আছে, জান্নাতের ব্যক্তিকে যত কিছু দেওয়া হবে, সবচেয়ে বড় নিয়ামত কি বলেন তো? আল্লাহর সাথে দিদার, আল্লাহর সাথে সাক্ষাৎ। আল্লাহ কথা বলবে। একটা প্রধানমন্ত্রী যদি আপনার সাথে কথা বলে বাংলার জমিনে, তখন আপনি খুশিতে আটখানা, একবারে যা ইচ্ছে তাই হয়ে গেছে, আপনি কি যে হয়ে গেছে। আর মহাজগতের মহাবড় প্রতিপালক, 7 আসমান 7 জমিন এবং আরশ কুরসি, যত বড়, সবকিছুর চাইতে বড় কে? আল্লাহ। এত বড় প্রতিপালক, এত বড় রব আপনার সাথে কথা বলে সচক্ষে আপনার চোখ দিয়ে দেখবেন, তাহলে আপনার জন্য কি হতে পারে? আর আল্লাহ এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর, যে সুন্দর বিবরণ আপনাকে আমি দিতে পারবো না কিয়ামত পর্যন্ত। আল্লাহ হচ্ছে নূর, তার নূরের আলোতে পৃথিবীতে আলোকিত, তার নূর। তিনি এই জন্য নূর, এই জন্য সারা পৃথিবীতে এখন যদি অন্ধকারের 7 সমুদ্রের পানির নিচে, যদি সেখানে অন্ধকারের উপর অন্ধকার, একটা পিঁপড়া, একটা পোকা কিলবিল করে পাথরের ভিতরে, আল্লাহ ওখান থেকে দেখতে পারে তার নূর দিয়ে। তিনি হচ্ছেন সামি, তিনি হচ্ছেন বাসীর। এই জন্য তার ক্ষমতা, তার পাওয়ার অন্যরকম। সেই প্রতিপালকের নিকটবর্তী হন। আল্লাহ বলছেন, মাগফিরাহ, দৌড়াও, প্রতিযোগিতা করো, আল্লাহর নিকটবর্তী হও, তার ক্ষমা পাওয়ার জন্য দৌড়াও। এটা সেই মাস। এই মাসে আপনি যদি এই মাসে আপনার জীবনের সব পাপ আপনাকে ক্ষমা করে নিতে হবে। কার কাছ থেকে? রবের কাছ থেকে। আল্লাহ তুমি আমাদের মাফ করে দাও। আল্লাহ।